এমনি ভাবে পিতা মাতার সাথে নম্র ভাষায় কথা বলা হচ্ছে জান্নাত লাভের উপায়। সুবহানাল্লাহ। পিতা মাতার সাথে নম্র ভাষায় ব্যবহার করা সম্পর্কে আপনার আমার প্রভু মহান রব্বুল আলামিন বলতেছেন যে ফালা তাকুল্লাহুমা উফিন, সাবধান সাবধান, তোমরা তোমাদের মা বাবাদের সাথে এমন আচরণ করবে না যাতে তারা উফ শব্দটা বলে দেয়। তারা তারা যেন সামান্যতম কষ্ট না পায় এইরকম কোনো কাজে কর্মে দেখাবে না। এজন্য পিতা মাতাকে কোনো খারাপ কোনো কথাবার্তা কোনো কিছু এরকম কষ্ট পায় এরকম কোনো কাজ করা যাবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, এবং পিতা মাতার সাথে সম্মানজনক আচরণ করো। এই জন্য আমাদেরকে পিতা মাতার সাথে সম্মানজনক আচরণ করতে হবে কি হবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তাদের সাথে কষ্টদায়ক কথা বলবে না। আপনার আমার নবী বিশ্ব নবীর সাহাবী ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন ফাওয়াল্লাহি, আল্লাহর কসম, লাউ আলা আনতালাহাল কালাম, তুমি যদি পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো সদাচরণ করো, ওয়া আতামতাহাত তাআম, এবং পিতা মাতার ভরণ পোষণ দাও, তাদেরকে খাবার খাওয়াও এবং তাদের সাথে ভালো ব্যবহার করো, লা তাদখুলুনাল জান্নাহ, তাহলে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালামের সাহাবী ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আরো বলেন মাঝে তানাবাতিল কাবায়ের, যদি তুমি কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকো, অর্থাৎ তুমি যদি কাবিরা গুনাহ থেকে বেঁচে থেকে পিতা মাতার সাথে সদাচরণ করো, তাদের খেদমত করো এবং তাদেরকে খাবার খাওয়া ভরণ পোষণ দাও, তাহলে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে পিতা মাতাকে খাবার খাওয়াইতে হইবে কি হইবে না? আজকের বর্তমান সময়ে অনেক মানুষকে দেখা যায়, অনেক কুলাঙ্গারকে দেখা যায়, যেই সকল কুলাঙ্গাররা মা বাবাকে ঠিক মতো খেদমত করে না, মা বাবাদের সাথে সদাচরণ করে না, তাদেরকে মারধর করে, তাদেরকে কষ্টদায়ক কথাবার্তা বলে, এবং অনেক কুলাঙ্গার মা বাবাকে কি খাবার খাওয়ায় না। এরকম সমাজে আছে কি আছে না? স্ত্রী পরিবারকে নিয়ে ভাগ হয়ে যায়, তারা অসুস্থ, তাদেরকে দেখতে যায় না। এরকম সমাজে কুলাঙ্গার পাওয়া যায় কি যায় না? নবী আলাইহিস সালাম খুব গুরুত্বের সাথে বললেন পিতা মাতার অসন্তুষ্টি আল্লাহ সন্তুষ্ট, পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট। এজন্য কোনো ক্ষেত্রেই পিতা মাতাকে অসন্তুষ্ট করা যাবে না। যাবে? এমনি ভাবে পিতা মাতাকে যদি সঠিকভাবে খেদমত করা যায় তাহলে দুনিয়ায় বিপদ থেকে মুক্ত থাকা যায় এবং পরকালে জান্নাত পাওয়া যায়। সুবহানাল্লাহ। সহিহুল বুখারীর বর্ণনা এসেছে তিনজন ব্যক্তির ঘটনা। কয়জন ব্যক্তির ঘটনা? তিনজন ব্যক্তি। তিনজন ব্যক্তি কোথাও হেঁটে দিয়েছিল নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। তিনজন ব্যক্তির ঘটনা বলতেছে তিনজন ব্যক্তি কোথাও যাচ্ছিলেন, এমত অবস্থায় দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হওয়ার কারণে তিনজন ব্যক্তি একটি গুহার মধ্যে চলে যাচ্ছে। পাহাড়ের গুহার মধ্যে ঢুকে গেল। ঢুকার পরে পাহাড়ের গুহা একটি পাথরের বড় পাথরের মাধ্যমে আটকে গেল। তখন যত ধাক্কা ধাক্কি করতেছে এখন পাথর সরে যাচ্ছে না। তিনজন ব্যক্তি নিরুপায় হয়ে বলতেছে আমরা যদি এরকম অবস্থায় থাকি আমাদের মৃত্যু ছাড়া কোনো উপায় হবে না। তখন একজন ব্যক্তি পরামর্শ করলো আমরা দুনিয়ার জীবনে যেই সকল ভালো কাজগুলো করছি এই ভালো কাজের উসিলা দিয়ে যদি আল্লাহর কাছে বলি তাহলে আল্লাহ হয়তো আমাদের এই বিপদ থেকে রক্ষা করবে। তখন ওই ব্যক্তির পরামর্শে একজন ব্যক্তি আল্লাহর কাছে প্রার্থনা করতেছে ইয়া রাব্বাল আলামিন, আমার একজন কামলা লোক ছিল অর্থাৎ মাস্টিয়া ছিল। ওই ব্যক্তি মাস হিসেবে তাকে বেতন দিয়ে দিতাম। যখন মাস হতো সাথে সাথে বেতন দিয়ে দিতাম। ওই ব্যক্তির যখন মাস কমপ্লিট হয়ে গেল
কিন্তু বেতন না নিয়ে চলে গেল। আমি তাকে বেতন দেওয়ার জন্য চাইলাম, কিন্তু বেতন না নিয়ে সে চলে গেল। তারপর ওই বেতনের পয়সা দিয়ে আমি কিছু বকরি কিনলাম। ওই বকরি অনেকগুলো হলো। তখন অনেকদিন পর যখন ওই লোকটা আমার কাছে চলে আসলো, আমার কাছে বেতন চাইলো, তখন আমি বললাম, এইগুলো সব তোমার, এইগুলো তুমি সব তোমার কাছে নিয়ে নাও। তখন ওই লোকটি সব কিছু নিয়ে গেল। ওই লোকটি প্রার্থনা করতেছে, রব্বুল আলামিন, আমি এই কাজটি যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে তুমি আমাদেরকে এই বিপদ থেকে মুক্ত করে দাও। হাদিসের বর্ণনা এসেছে, নবী আলাইহিস সালাম বললেন, তখন পাহাড়ের ওই যে পাথরটি সামান্য একটু সরে গেল। সুবহানাল্লাহ। দ্বিতীয় ব্যক্তি বলতেছে, রব্বুল আলামিন, আমার একজন চাচাতো বোন বা খালাতো বোন ছিল, আমি তার সাথে জেনা ব্যভিচার করার জন্য অনেক চেষ্টা করলাম। যখন জেনা ব্যভিচার করার জন্য 4 শাখায় বসলাম, এমত অবস্থায় আমার ওই বোন বলল, হে অমুক, হে আমার ভাই, তুমি আল্লাহকে ভয় করো। যখন এই আমার বোনটি বলল, তখন একমাত্র তোমাকে ভয় করে আমি গুনাহের কাজ থেকে ফিরে গেলাম। ইয়া রাব্বাল আলামিন, আমি যদি এই কাজটা ভালোর তোমাকে সন্তুষ্টির জন্য করে থাকি, আমাদের এই বিপদ থেকে মুক্ত করে দাও। হাদিসের বর্ণনা এসেছে, নবী আলাইহিস সালাম বলেন, তখন পাহাড়ের ওই যে পাথরটি আরেকটু সরে গেল, কিন্তু এখনো বের হবার মতো না। তৃতীয় ব্যক্তি বলল, ইয়া রাব্বাল আলামিন, আমার বৃদ্ধ মা ছিল। আমি যখন কোনো কাজ থেকে বাড়িতে ফিরতাম, রাত হতো। রাত হবার পরে আমার মাকে না খাওয়াই আমার সন্তানদেরকে খাওয়াইতাম না। তখন নবী আলাইহিস সালাম বললেন, ওই ব্যক্তি যখন একদিন দেরিতে ফিরলো, এমত অবস্থায় দেখতে পেল তার মা এসে ঘুমিয়ে গেছে, সন্তানরা ঘুমিয়ে পড়েছে। ওই লোকটি বলতেছে, রব্বুল আলামিন, তখন আমি দুধ দহন করে আমি আমার মায়ের শিয়রে দাঁড়িয়ে রইলাম। যখন মা সজাগ না হয়েছে, যতক্ষণ না আমার মা সজাগ না হয়েছে এবং দুধ না পান করেছে, ততক্ষণ পর্যন্ত আমার সন্তানদেরকে খাওয়াই নাই। আমি যদি এই কাজটি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে আমাদেরকে এই স্থান থেকে মুক্ত করে দাও। তখন নবী আলাইহিস সালাম বললেন, এই দোয়া করার পরে পাহাড়ের ওই যে গুহার মধ্যে যে পাথরটি আটকে রয়েছিল, এই দোয়ার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সম্পূর্ণ গুহাটি খুলে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যায়, মা বাবার খেদমত ছাড়া কোনো উপায় নাই। মা বাবার খেদমত করলে অনেক বিপদ আপদ কেটে যায় এবং জান্নাত পাওয়া যায়, ঠিক কিনা? এজন্য মা বাবাকে খেদমত করতে হবে, কি হবে না? আজকের বর্তমান সমাজে অনেক কুলাঙ্গাররা মা বাবাকে খেদমত করে না। এরকম কাজ করা যাবে না। তোমার মা তোমাকে অনেক কষ্ট সহ্য করেছে। তোমার মা যদি তোমাকে সারা জীবনও তুমি যদি তোমার মায়ের জন্য খেদমত করো, তবুও তোমার মা বাবার সেই পরিশোধ হবে না, সেই ঋণ পরিশোধ হবে না। এই জন্য মা বাবাকে সঠিকভাবে খেদমত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে মা বাবাকে খেদমত করবার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।